না না, তুমি তোমাকে টাচ করতে হবে। শোনা, তুমি নাও, তুমি নিয়ে তোমার আব্বাকে দাও। ওভাবেই থাকো তুমি, ওদিক ফিরে তুমি ওখানে থাকো, তুমি খালি টাচ ধরো ধরো। তোমার হাত দিয়ে নিয়ে ওভাবে ঘুরো না, ঘুরো না, তুমি ঘুরো না, ওভাবেই যাও। হ্যাঁ বাস বাস, নেট ছবি যেন না আসে। আচ্ছা, আপনারা একটু আপনি সামনে আসেন, আপনি সামনে সামনে আসেন। আমার একটু ফাইনাল ক্লোজিং দাঁড়াও সুজান। জি, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন যাবৎ যে ব্যাপারটা নিয়ে এখানে আলোচনা করেছি, গ্রাম আদালতে একটা মামলা ছিল, মানবাধিকার কমিশনের একটা মামলা ছিলেন। সেই দুই মামলার সমন্বয়ে, দুই পক্ষের অভিভাবকদের সমন্বয়ে আমাদের এখানে এই মামলার সাথে জড়িত ছিলেন সাক্ষী হিসাবে, নির্দেশক হিসাবে আমাদের বেট অফিসার রাজু আহমেদ, মানবাধিকারের পক্ষে আমাদের কামাল ভাই। অত্যন্ত বিচক্ষণ মানুষ, আপোষের জন্য অনেক চেষ্টা করেছে। যার ভাই যারা ঢাকা থেকে আসছেন, আপনারা যারা আসছেন, মালিক হয়ে আসছে, আরো যারা সকলে আসছে, এগুলো অনেক কঠিন কাজ, অনেক কষ্টের কাজ। এগুলা এই কাজগুলো যাতে আমরা না করি, আল্লাহর কাছে প্রার্থনা করবো যে আমরা যদি এই ধরনের কাজগুলো যেন আল্লাহ আমাদের হাত দ্বারা আমাদের উপস্থিতিতে না করায়। তারপরে মানুষ আমাদের করতে হয়, যেহেতু একটা দায়িত্বে আছে, দায়িত্বের সম্মানার্থে এগুলো করতে হয়। আমি সবসময় দিনের রাত্রে প্রার্থনা করি, আল্লাহ তুমি অন্তত সারাসারির কাজটা, এই তালাকের কাজটা আমার উপস্থিতিতে আমাকে দিয়ে তুমি করেও না। আমি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করি। তাই এখানে আমরা চেষ্টা করেছি দুই পক্ষের মধ্যেই যাতে একটা সুন্দর পরিবেশ হয়। গার্জেন দুই পক্ষে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মেয়েটার একটা ক্ষত হয়ে গেছে, একটা সুন্দর মেয়ে পড়াশোনা করতেছে, আপনারা মেয়েটার জন্য দোয়া করুন। আমরাও যারা, আমরা ছেলেটা একটা চাকরি করে, বাবা আমার একমাত্র ছেলে, সে একটা সরকারি চাকরি, তার জন্য চাকরি কোনো ক্ষতি না হয়। আপনারা যার যার অবস্থান থেকে আপনারা ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে খোলা তালাকের মাধ্যমে, কাজী সাহেবের উপস্থিতিতে খোলা তালাকের মাধ্যমে মেয়ের যে দেনমোহর ছিল, তার পাওনা দেওয়া ছিল, আমাদের এই টেবিলের মধ্যেই আমাদের উপস্থিতিতে কাজী সাহেব মেয়ের কাছে হস্তান্তর করেছে। এটা নিয়ে আর কি কোনো প্রকার সন্দেহ নাই। আর মামলার গ্রাম আদালতে যে মামলা কপি আমি দুই পক্ষে দিয়ে দিচ্ছি। আর কাজী সাহেব অনুরোধ করবো, আপনি যেহেতু এটা একটা চাকরি রিলেটেড ব্যাপার, দ্রুত আজকে দয়া করে একটু কষ্ট হলেও কপিটা দিয়ে দিলে সে যেন অফিসে জমা দিতে পারে। অন্তত ক্ষতি যা হবার হয়েছে, চাকরির মধ্যে যাতে প্রভাব না পড়ে, ক্ষতি না হয়, এই ব্যাপারটা দয়া করে আপনারা দেখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।